লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। রাত তখন কয়টা খেয়াল নেই, তবে আন্দাজ গভীর রাত্রি তো বটেই। এমন সময় হঠাৎই জানালার বাইরে মচমচ করে শুকনো পাতার ওপর কারোর হাঁটার শব্দ ও গর্জন শুনে গীতা চমকে ওঠে। প্রথমটায় ভেবেছিল হয়তো কোনো শেয়াল বা কুকুর হবে। বেজায় গরম পড়েছে। আসানসোলের শুষ্ক এলাকা, গরম পড়াটা স্বাভাবিক। গীতা হাই তুলে বিছানা ছেড়ে উঠে সবে কলসি থেকে জল গড়িয়ে খাবে, ঠিক সেই সময় মচমচ শব্দটা আবারও শুনতে পায়। কিন্তু এবারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। গীতা শুনতে পায় এক পরিচিত কণ্ঠস্বর গর্জন করতে করতে তাদের ঘরের চারপাশে ছুটে বেড়াচ্ছে। জানালার দিকে তাকিয়ে আতঙ্কে কাঁপতে কাঁপতে গীতার শরীরটা শিথিল হয়ে আসে। জলে ভরা গ্লাসটা হাত থেকে মেঝেতে খসে পড়ে। তীক্ষ্ণ ঠুংঠাং শব্দ হয়। অখিলেশের ঘুম ভেঙে যায়। বিরক্তির স্বরে সে উহ বলে জেগে ওঠে। কিছু বলার আগেই তারও নজর যায় জানালার দিকে। পরিচিত ব্যক্তিটির বিভৎস অস্বাভাবিক চেহারা দেখে সে আতঙ্কে জমে যায়। এ কি, এ তো বলে ওঠে অখিলেশ। অখিলেশের গলা শুনে গীতারও হুঁশ ফেরে। পরিচিত মুখ হলেও আকারে স্বাভাবিক মানুষের চেয়ে অনেকটাই লম্বা ছিল। চোখে মুখে ভয়ঙ্কর ক্রোধের ছাপ। কাটা ছেঁড়া ভর্তি শরীরে দুটো চোখ জলজল করছে। গীতা ও অখিলেশ একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে কিছু বলবে তার আগেই পিশাচটি জানালা ভেদ করে ঘরে ঢুকে মেয়েদের বিছানার সামনে গিয়ে দাঁড়ায়। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ একটি ভয়ঙ্কর নিকৃষ্ট কালো জাদুর ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটি শেয়ার করব এটি আমার এক বন্ধু সন্তোষের কাছ থেকে শোনা। এবার ছুটিতে দেশে গিয়ে বন্ধু বান্ধবের কাছে যে সমস্ত ঘটনা কালেক্ট করেছি এটি তার মধ্যে একটি। ঘটনাটি সন্তোষদের গ্রামের বাড়ির। তার বাড়ি পশ্চিমবঙ্গের আসানসোলের কোনো একটি গ্রামে। প্রসঙ্গত কিছু কারণবশত আমি তার গ্রামের নামটি উল্লেখ করলাম না। সন্তোষের কাছ থেকে আরো বেশ কয়েকটি ঘটনা কালেক্ট করেছি, পরবর্তীতে একে একে শেয়ার করব। যাই হোক, মূল ঘটনায় প্রবেশ করা যাক। সন্তোষ বলা শুরু করে।